তাহলে নোয়াখালী বিভাগ হলে খারাপ হয় না। নোয়াখালী বিভাগ চাই, এই দাবি শুধু পুরনো নয়, এখন তা নোয়াখালীবাসীদের প্রাণের দাবি। দীর্ঘদিন সোশ্যাল মিডিয়ার আলোচনা এখন নেমে এসেছে রাজপথে, চলছে বিক্ষোভ সমাবেশ। কিন্তু সাম্প্রতিক সময়ে যুক্ত হয়েছে দেশের কিছু জনপ্রিয় মুখ, যা পুরো আলোচনাকে নিয়ে গেছে ভিন্ন মাত্রায় আর জন্ম দিয়েছে বয়কট বিতর্কের। এই বিতর্কের কেন্দ্রে আছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ, যাকে আমরা কাবিলা নামে চিনি। নোয়াখালী সন্তান কাবিলা কিছুদিন আগে তার ফেসবুক পোস্টে স্পষ্টভাবে জানান, নোয়াখালী বিভাগ চাই, লাউড এন্ড ক্লিয়ার। এই পোস্টটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। এখন পর্যন্ত 4000-এর বেশি শেয়ার, 6000-এর বেশি মন্তব্য এবং 1,44,000 লাইক এই দাবির জনপ্রিয়তা প্রমাণ করে। কাবিলার এই পোস্টটি যেন বহু মানুষের মন জয় করে নেয়। কাবিলার দাবির পরপরই আরেকজন জনপ্রিয় অভিনেতা আরশ খান লাইভে এসে তার সমর্থন জানান। তিনি বলেন, তোমাদের প্রিয় কাবিলা যেহেতু বলেছে নোয়াখালী বিভাগ চাই, সেহেতু আমিও নোয়াখালী বিভাগ চাই। তোমাদের সবার প্রিয় কাবিলা যেহেতু বলছে নোয়াখালী বিভাগ চায়, তাহলে নোয়াখালী বিভাগ হলে খারাপ হয় না। আমিও নোয়াখালী বিভাগ চাই। আরশ খানের এই বক্তব্যের জন্য কুমিল্লাবাসী কোনোভাবেই মানতে পারছে না। ফলস্বরূপ সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তীব্র ঝড়। বয়কটের ডাক আসতে থাকে অভিনেতাদের বিরুদ্ধে। আরশ খানের বিরোধিতা করে সেই ভিডিওর কমেন্ট বক্সে এক একজন এক এক রকমের কমেন্ট করছে। বয়কট করলাম তোর নাটক, ব্যাচেলর পয়েন্ট বয়কট, সাথে আপনিও বয়কট, আজকে থেকে এখন থেকে, আজকে থেকে তোর নাটক বয়কট করলাম, ইনশাল্লাহ কুমিল্লা বিভাগ হবে। তবে সবাই আরশ খানের বিরোধিতা করেনি, অনেকেই তার সমর্থন জানান। অনেক অনেক ধন্যবাদ আরশ ভাই, নোয়াখালী বিভাগ চাই। আরশ ভাইয়ের প্রতি ভালোবাসা আরো বেড়ে গেল, নোয়াখালী বিভাগ চাই। এদিকে আবার এই বিতর্কের মধ্যে যুক্ত হন বড় পর্দার অভিনেত্রী শবনম বুবলী। তিনিও চান নোয়াখালী বিভাগ হোক, তবে তিনি শুধু প্রশাসনিক উন্নয়ন না, পাশাপাশি নোয়াখালীতে একটি সিনেমা হল প্রতিষ্ঠা হওয়ার দাবি জানান। বাট নোয়াখালীতে সিনেমা হলও চাই, আই বিভাগও চাই, আই সিনেমা হলও চাই নোয়াখালীতে। তারকারা যখন তাদের ব্যক্তিগত মতামত জনসম্মুখে আনেন, তখন তার ভালো খারাপ দুটো দিকই থাকে। কাবিলা ও আরশ খান তাদের জেলার মানুষের চাওয়াকে সমর্থন করায় একদল লোক তাদের উপর ক্ষুব্ধ হন, আবার আরেক দল তাদের পাশে এসে দাঁড়িয়েছেন। এই বয়কট বিতর্ক কি তাদের ক্যারিয়ারে কোনো প্রভাব ফেলবে এবং তারকার এই আওয়াজ কি শেষ পর্যন্ত নোয়াখালীকে বিভাগ এনে দিতে পারবে? কমেন্ট বক্সে আপনার মতামত জানান।